বিধানসভায় নিরাপত্তা নিয়মে ব্যতিক্রম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দৃশ্য দেখে একেবারে ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু অধিকারী। তাই এবার মমতার বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। শেষমেশ আদালতে গিয়ে সঠিক নিয়ম দেখাবেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় নিরাপত্তা ঘিরে ঝড়, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা নিয়মে ক্ষুব্ধ শুভেন্দু। মুখ্যমন্ত্রীর জন্য ব্যতিক্রমী ছাড়ে সরগরম রাজনীতি। শুভেন্দুর সাফ কথা, মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিলে আমিও আদালতে যাব। বিধানসভায় নতুন নিরাপত্তা বিধি, স্পিকারের সিদ্ধান্তে চরম ক্ষোভ বিরোধী শিবিরে। বিজেপির অভিযোগ, শাসক দল নিজেদের সুবিধা দিতেই বানাচ্ছে আলাদা নিয়ম। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ ছাড় কেন? আদালতের রায়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। বিধানসভায় নিরাপত্তা বিতর্কে ফের শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। নিরাপত্তা বিতর্কে শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, প্রয়োজনে স্পিকারের বিরুদ্ধেও মামলা করব। বিধানসভার নতুন নিয়মে অশান্ত রাজনীতি, এবার যা হবে তা আদালতে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ বাড়ল? দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরাপত্তা বিধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নিরাপত্তা রক্ষী সঙ্গে নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশ জারি হওয়া মাত্রই বিরোধীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট। তার মতে আইন এবং নিয়মকানুন সবার জন্য সমান হওয়া উচিত। যদি মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন, তবে অন্য কোনো বিধায়ক বা মন্ত্রীকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। এই বৈষম্যের বিরুদ্ধে তিনি আদালতে দ্বারস্থ হওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। গত কয়েক বছর ধরে বিধানসভায় নিরাপত্তা নিয়ে একাধিকবার বিতর্ক দানা বেঁধেছে। বিশেষত গত বছর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতার বাকবিতণ্ডার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই সময় বিজেপি বিধায়কেরা অভিযোগ করেছিলেন, তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হয়নি। অথচ শাসক দলের একাধিক বিধায়ক নির্বিঘ্নে পুলিশি নিরাপত্তা নিয়ে ভিতরে ঢুকতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনাকে সামনে রেখে শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রীকে আলাদা সুবিধা দেওয়া মানে গণতান্ত্রিক পরিসরকে ছোট করা। তিনি দাবি করেন, নিয়ম সবার জন্য সমান হতে হবে। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ সুবিধা তৈরি করা হলে তা আদালতের নির্দেশ ও সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী হয়ে দাঁড়াবে। স্পিকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভায় প্রবেশের সময় মুখ্যমন্ত্রী বাদে আর কেউ নিজের সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী রাখতে পারবেন না। ইতিমধ্যে নোটিশ জারি করে তা কার্যকর করা হয়েছে। ফলে আগামী দিনে বিধানসভায় মন্ত্রী, বিধায়ক বা বিরোধী দলনেতাদের প্রবেশের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। শুভেন্দু অধিকারীর দাবি, তিনি নিজে কখনো বাড়তি সুবিধা চাননি। তবে যদি মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে অন্য বিধায়ক বা মন্ত্রীদেরও একই অধিকার দেওয়া উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আদালতে অবমাননার মামলা পর্যন্ত করবেন স্পিকারের বিরুদ্ধে। বিরোধী শিবিরের অভিযোগ, এই নিয়ম মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শাসক দল চাইছে বিরোধীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে। অন্যদিকে শাসক শিবির দাবি করছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেবলমাত্র বিধানসভার অভ্যন্তরে শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার স্বার্থে। রাজনীতির মহলে অনেকে মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বিধানসভার পরিবেশ আরও উত্তপ্ত হবে। বিরোধীরা যেখানে নিজেদের নিরাপত্তাহীন বলে দাবি করছেন, সেখানে মুখ্যমন্ত্রীকে আলাদা সুবিধা দেওয়া হলে বিরোধীদের ক্ষোভ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। আইনজীবী মহলের একাংশ মনে করছেন, আদালতের নির্দেশ অনুযায়ী সাংবিধানিক পরিসরে বৈষম্য রাখা যায় না। বিধানসভা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু, ফলে এখানে নিয়ম সবার জন্য অভিন্ন হওয়া উচিত। যদি এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হয়, তবে দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের জন্মও দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।